আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না? হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, তারপরেও আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন মডেস্ট মেকওভার একটি পেজ আমার হাতে রয়েছে। ফলোয়ার্স রয়েছে 6.3K ফলোয়ার্স, তার ভিউজও অনেক, তারপরেও সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা আজকে আমরা এই পেজটা রিভিউ করে দেখব। প্রথমেই হচ্ছে উপরে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করব। এরপর এখানে দেখবেন যে পেজ স্ট্যাটাস রয়েছে, পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করব। এখানে দেখব যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, পেজ হ্যাজ নো ইস্যুস, ওকে আছে, সমস্যা নাই, ব্যাকে চলুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, উপরে থ্রি ডটে একটু ক্লিক করব। এরপর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। উপরে সেটিংস আইকনে ক্লিক করব। এখানে নিচে একটু চলে আসব। আর্লি অ্যাক্সেস টু ফিচার্স, এটা ওকে আছে কিনা আমরা একটু চেক দিব। ওকে আছে, ব্যাকে চলুন। এখানে আমরা একবারেই নিচে আসব, যে এখানে রয়েছে অ্যাক্টিভিটি লগ, ইওর ইনফরমেশনের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে আমরা ক্লিক করব। এখানে রিসাইকেল বিনে ক্লিক করব। এখানে ক্লিয়ার আছে কিনা সেটা একটু দেখব। ক্লিয়ার নেই, এটা আমরা একটু ক্লিয়ার করে দেব। ডিলিট, ডিলিট। আবার এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম। এখানে কোনো পোস্ট রাখবেন না। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, তারা এই অ্যাক্টিভিটি লক অলওয়েজ টাইম ক্লিয়ার রাখবেন। এরপর আর্কাইভে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখব স্টোরি আর্কাইভ, স্টোরি আর্কাইভে ক্লিক করলাম। দেখব যে সবগুলোতে নীল আছে নাকি, সবগুলোতেই নীল আছে। এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু পার্সোনাল ভিডিও সে আপলোড করেছে। ব্যাকে চলুন। আমাদের সেটিংস চেক দেওয়া শেষ। আর একটা জিনিস দেখব, প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসব। এখানে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর সাপোর্ট, ক্রিয়েটর সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মডেস্ট মেকওভার পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাস আমরা চেক দিয়েছি। অ্যাক্টিভিটি থিংস ইউ রিপোর্টেড, চেক ইউর রিপোর্ট স্ট্যাটাস, এখানে কোনো রিপোর্ট আছে কিনা আমরা একটু চেক দেব। নো রিপোর্টস ফাউন্ড, ব্যাকে যাব। এরপর আদার কমিউনিকেশান, সি অ্যাডিশনাল আপডেটস, এই অ্যারো বাটনে ক্লিক দেব। নো অ্যালার্টস ফাউন্ড, এখানে কোনো কিছু নেই। এখানে আরেকটি পয়েন্ট আছে, অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এই যে আদার আছে না, আদারে ক্লিক করবেন। ইওর রিকোয়েস্ট টু চেঞ্জ ইয়োর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ। এরপর এখানে কাজ শেষ, আমরা ব্যাকে যাব। সব কিছু ওকে আছে। এরপর এখানে আমরা কিছু কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে কভার ফটোটা আমরা একটু চেঞ্জ করে দেব। কভার ফটোতে এই যে গ্যালারি আইকন রয়েছে না, ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে আমরা ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করব। যেহেতু পার্সোনাল টাইপের, আমরা একটু পার্সোনাল কিছুই দিয়ে দেব। সেভ, একটু রিফ্রেশ করি। এই যে খাবারটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর এই যে দেখতে পাচ্ছেন পেজ পিকচার অথবা প্রোফাইল পিকচার যেটাই বলেন, এটা কিন্তু পেজ, এই পিকচারটাও চেঞ্জ করব। অর্থাৎ আমরা ভিউজ এবং ফলোয়ার্স থাকা সত্ত্বেও অনেক দিন পেজের বয়স হয়ে গিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছি না, কিছু চেঞ্জ করে দিলে পাওয়া যায়। সেজন্য আমরা এগুলো একটু চেঞ্জ করে দিব। এই যে পিকচারের উপর ছবি রাখলাম, চুজ প্রোফাইল পিকচার, গ্যালারিতে যাব, একটা ছবি নিলাম। এরপর হাত দিয়ে যদি ঠিক করা যায়, রিসাইজ করা যায়, করে নেবেন। এই যে এভাবে করে দিয়ে তারপর ডান অপশনে ক্লিক করে দিলাম, সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই যে ছবিটা চলে এসেছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন না ডিজিটাল ক্রিয়েটর, এখানে আমি দেখলাম যে বেশিরভাগ সে পার্সোনাল টাইপের ভিডিও আপলোড করেছে, রান্না ঘোরাঘুরির ভিডিও বেশি আপলোড করেছে। ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে এখানে আমরা হচ্ছে পার্সোনাল ব্লগ এটা দিয়ে দেব। ডিজিটাল ক্রিয়েটর ওই ক্যাটাগরির উপর হাত রাখলাম, তারপরে এডিট আইকনে হাত রাখলাম, এখানে দিয়ে দেব হচ্ছে পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগে যে চলে এসেছে। এই যে হেলদি বিউটি, এটাও দিতে পারেন। এখানে তিনটা দেওয়া যায়, কিন্তু প্রথম যেটা দিবেন সেটাই হচ্ছে প্রোফাইলে দেখা যাবে বা পেজে দেখা যাবে। সেভে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে যাবে। এরপর এখানে চলে আসুন। এখানে এসে এই যে পার্সোনাল ডিটেলস, এখানে ঢাকা বাংলাদেশ, ঢাকা ডিভিশন, এগুলো ছিল না, এগুলো একটু সেট আপ করে নেবেন। এগুলো হাত দিলে এগুলো চেঞ্জ করা যায়। এই যে পার্সোনাল ডিটেলস,
এডিট আইকনে ক্লিক করবেন, এখানে ফাঁকা ছিল, এখানে লিখে দিবেন, সেভ হয়ে যাবে। ব্যাকে চলুন। এগুলো সব কিছু অ্যাড্রেসটা লিখে দিবেন, ইমেল দিবেন একটি, এই যে এখানে ইমেল দিয়েছি, একটা ফোন নাম্বার দিবেন, এগুলো সব সেট আপগুলো করে দিবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন 14টা রিভিউ পেয়েছে, 100% রিকমেন্ডেড। এখানে রিভিউ নেবেন, আপনি যে পেজে রিভিউ দিবেন সেখানে তাকে বলবেন, পার্সোনালিই বলবেন যে আপু বা ভাইয়া আপনাকে আমি রিভিউ দিয়েছি, আপনি আমাকে একটু রিভিউ দেন। এটাও কন্টেন্ট মনিটাইজেশন পেতে সহযোগিতা করে। তবে বর্তমানে পুরাতন পেজ বা প্রোফাইলগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। যারা নতুন নিয়ে কাজ করছে সেগুলোতেই বেশি বেশি দিচ্ছে, কারণ নতুনরা জানে যে কীভাবে কমেন্ট করতে হবে, কাজ করতে হবে। আর আগে যাদের পুরাতন প্রোফাইল বা পেজ, তারা তো জানে না যে ফেসবুক থেকে ইনকাম করা যাবে। তারা তো মনে করেন যে নিয়ম মেনে পোস্ট করে নাই, নিয়ম মেনে কমেন্ট করে নাই, মেসেঞ্জারে কথা বলে নাই। সেই কারণে পুরাতন পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে দেরি হয়, তবে পাবেন ইনশাল্লাহ। এর পরের পয়েন্ট হচ্ছে গোপনে অনেকেই ট্যাগ করে রাখে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। যারা ট্যাগ করে রেখেছে তাদের কারণেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। আপনি দেখবেন যে তাদের প্রোফাইল বা পেজ সাসপেন্ড হয়ে গিয়েছে, অথবা তারা নতুন একটি প্রোফাইল খুলেছে, কিন্তু তার গ্রুপে আপনি পোস্ট করে রেখেছেন বা সে আপনাকে ট্যাগ করে রেখেছে, সেই কারণেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতে দেরি হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটিতে আপনি ক্লিক করবেন। এরপর রেসপন্ড টু কমেন্টস, সি অলে আপনি ক্লিক করবেন। এখানে রয়েছে কমেন্টস মেনশন ট্যাগে আপনি ক্লিক করবেন, ট্যাগস। এখানে অসংখ্য কিন্তু হচ্ছে আপনাকে ট্যাগ করে রেখেছে অনেকেই। এইগুলো আপনাকে হচ্ছে ডিলিট করতে হবে। ধরুন উইথ মডেস্ট মেকওভার, এটি আমি ডিলিট করব। এই যে এখানে হাত রাখলাম, হাত রেখে পোস্টে যাব। এই যে 3 ডট আছে না, 3 ডটে আমি ক্লিক করলাম। তারপরে রিমুভ ট্যাগ ক্লিক করে দিলে একটু পরে যদি আমি হচ্ছে রিফ্রেশ করে দিই, এটা চলে যাবে, এটা থাকবে না। এই যে এখানে ব্যাকে চলুন, ব্যাকে গেলে দেখবেন যে এইটা চলে গিয়েছে। একটু ওয়েট করুন, এই যে আরেকটি এসেছে। এভাবে সবগুলো ডিলিট করে দিবেন। ব্যাকে চলুন। এরপর এখানে আরেকটি পয়েন্ট আছে গ্রুপসে আপনি ক্লিক করবেন। আপনারা তো ধরুন ফলোয়ার্সের জন্য অথবা গ্রুপের কন্টেন্ট উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য অথবা স্টার পাওয়ার জন্য, যে কোনো কারণেই হোক আপনারা অনেক গ্রুপের সাথে সংযুক্ত আছেন। কিন্তু গ্রুপের অ্যাডমিন যদি ফেসবুকের মনিটাইজেশন সম্পর্কে না জানে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। হয়তো আপনার সেই পোস্টে ইস্যু আসে নাই, কিন্তু এটাও একটা মূল কারণ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইয়োর গ্রুপস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার গ্রুপগুলো দেখা যাবে। আপনি আপাতত সব গ্রুপ থেকে আপনার যে পোস্টগুলো আছে সেগুলো রিমুভ করে চলে আসুন। তবে সবগুলো কিন্তু একবারে রিমুভ করা যাবে না। যেমন এখানে রয়েছে জাকির হোসেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার প্রোফাইল বা পেজ আইকন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম মডেস্ট মেকওভার। এখানে কয়টা পোস্ট করেছে, যে কয়টাই করুক, এই যে 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিলাম, ডিলিট পোস্ট। হয়তো আরও অনেক পোস্ট আছে, এই যে অনেক পোস্ট আছে, এত পোস্ট হয়তো ডিলিট করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক পোস্ট আছে, এই পোস্টগুলা এই মুহূর্তে ডিলিট করতে পারবো না। আপনারা করবেন কি, সব পোস্টগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই যে ব্যাকে আসবেন। ব্যাকে এসে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে লিভ গ্রুপে ক্লিক করলে, লিভ গ্রুপে আমি একটু ক্লিক করি। তারপরে আবার এই যে লিভ গ্রুপে দিলে ফাইনালি এখান থেকে বের হয়ে আসবেন। তবে পোস্টগুলো ডিলিট করে তারপরে লিভ নেবেন গ্রুপ থেকে। এইভাবে সবগুলো গ্রুপ থেকেই বের হয়ে আসুন। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, তখন হচ্ছে আপনি আবার গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এরপর লাস্ট একটি পয়েন্ট আমি দেখাবো, পেজের শুরুতে আসুন। এসে এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর উপরে সেটিংস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। ইওর ইনফরমেশনের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন পোস্টে আপনি হাত রাখুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, এখানে ক্লিক করুন। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, এখানে ক্লিক করুন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু
অন্যরা হচ্ছে আপনাকে ট্যাগ করেছে, এত যদি ট্যাগ করে থাকে নিচে আরও আছে, এইগুলো সব আপনাকে ডিলিট করে দিতে হবে। এই যে থ্রি ডটে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করে আপনাকে আগে দেখতে হবে যে এটা আসলে এই যে মডেস্ট মেকওভার আপডেট দেওয়ার কভার ফটো, এটা হবে না, এটা আপনারই। এখানে এভাবে চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যে কোন পোস্টটা অন্যরা আপনাকে ট্যাগ করেছে। যেটা নিজের ট্যাগ করা পোস্ট সেটা ডিলিট করা যাবে না। এখানে যে থ্রি ডটে ক্লিক করলে, তারপরে যে থ্রি ডটে ক্লিক করলাম, ডিলিট পোস্টে ক্লিক করলে এই যে ডিলিট করে দিলে এটা চলে যাবে। এরপর অনেকেই দেখা যায় যে এভরিওয়ান, ফলোয়ার্স, হাইলাইটস এগুলো প্রতিটি পোস্টে প্রতিদিনই দিয়ে রেখেছে। প্রতিটি পোস্টে প্রতিদিনই যদি দিয়ে রাখেন, এই যে আমি একটু নিচে স্ক্রল করে যাচ্ছি, ধরুন এই পোস্টটা এই যে নিচেরটা দেখি, এই পোস্টটায় দেখি কী ট্যাগ লিখেছে। এখানে ফেসবুক কমেন্ট প্রবলেম রিলস মডেস্ট মেকওভার। এখানে আপনি দেখবেন ফলোয়ার্স, হাইলাইটস, এভরিওয়ান এইগুলো প্রতিটা কন্টেন্টেই আছে নাকি। যদি প্রতিটা কন্টেন্টেই থাকে তাহলে আপনি হচ্ছে 3 দিন পর পর এই হ্যাশট্যাগুলো ইউজ করা যায়। 3 দিন পর পর একটি কন্টেন্টে থাকলে সমস্যা নেই। যে এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন, যে এখানে ক্লিক করলাম, এখানে নেই। তবে আপনারা চেক করে দেখবেন, একটা প্রোফাইল আমি পেয়েছিলাম এভাবে প্রতিটাতে হাইলাইটস, ফলোয়ার্স এগুলো ট্যাগ দিয়ে ভরে রেখেছিল, সেটা চেক দেওয়ার পরপরই কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছে, সে অলরেডি সেট করে নিয়েছে। যাই হোক, আর এই যে সেটিংসগুলো আছে না, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন, আবার সেটিংসে ক্লিক করুন। এখানে হচ্ছে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, মিডিয়া, স্টোরি, স্পেস সেট আপ এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। এই যে পেজ টাইপ এখানে ঠিকই আছে, ক্রিয়েটর আছে। যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে হচ্ছে ক্রিয়েটর হবে, আর যদি বিজনেস টাইপের হয় তাহলে বিজনেস হবে। এরপর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সব কাজ চলমান অবস্থায়, অর্থাৎ আপনি ডিলিট করছেন, চেক দিচ্ছেন, আপনি এটা চেঞ্জ করছেন, ওটা চেঞ্জ করছেন, তারপরেও কিন্তু আপনাকে কন্টিনিউ বিভিন্ন ফরম্যাটে পোস্ট করে দিতে হবে। লেখা পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে, রিলস পোস্ট করতে হবে, বড় ভিডিও পোস্ট করতে হবে, মাঝে মাঝে লাইভ করতে হবে। আর একটি কাজ মেনে চলবেন, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে প্রতিনিয়ত কাজ করবেন, কাজ বাদ দিবেন না। এভাবে কাজ করতে থাকুন, আমি আশাবাদী অবশ্যই 30 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কি করবেন, এই যে আপনারা ডিলিট করবেন, ডিলিট করার পর ফেসবুক টিমের কাছে ছোট্ট একটি আবেদন করে দিবেন। কিভাবে আবেদন করতে হয় সেটাও কিন্তু আপনাদের আমি শিখিয়েছি। এইভাবে কাজগুলো করতে থাকুন, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আসবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং সেইভাবে কাজ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।